जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। ভারতের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন তুফান, নাম তার ভোট চুরি কাণ্ড। আর এই তুফানের চোখে যেন আটকে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। ঐতিহাসিক তৃতীয় মেয়াদ পেলেও এখন তাকে সংসদে নয়, রাস্তায় বিরোধীদের স্লোগানের মুখোমুখি হতে হচ্ছে। 7ই আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করলেন 2024 সালের সাধারণ নির্বাচনে বৃহৎ পরিসরে ভোট কারচুপি হয়েছে, যা বিজেপির পক্ষে গেছে। উদাহরণ দিলেন কর্ণাটকের মহাদেবপুরা, যেখানে ভোটার তালিকায় 1 লাখেরও বেশি সন্দেহজনক এন্ট্রি। একই ভোটার দুবার ভোট দিচ্ছেন, শত শত ভোটার এক ঠিকানায় রেজিস্ট্রেশন, এমনকি বুথের সিসিটিভি ফুটেজও গায়েব। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে রাহুলের অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিলেও বাস্তবে দিল্লির রাস্তা যা ঘটছে তা মোটেও স্বস্তির নয়। দলীয় নেতাদের সঙ্গে নিয়ে রাহুল যখন মিছিল করে কমিশনের দপ্তরে যাচ্ছিলেন, তখন পুলিশ তাদের আটকায়। এমন দৃশ্য অনেক দিন পর, যেখানে বিরোধীরা রাস্তায় আর মোদী সরকারকে সংসদের প্রতিদিন এই ইস্যুর জবাব দিতে হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে এসেছে বিহারের ভোটার তালিকা বিতর্ক। মাত্র 1 মাসে 65 লক্ষ নাম কেটে দেওয়া হয়েছে। কেউ মৃত, কেউ নাকি দ্বৈত ভোটার, আবার অনেকেই রাজ্যের বাইরে চলে গেছেন। সুপ্রিম কোর্ট বলছে ব্যাপক ভোটার বাদ দেওয়ার প্রমাণ পেলে তারা হস্তক্ষেপ করবে, অর্থাৎ মোদী সরকারের জন্য আরেকটি সম্ভাব্য ধাক্কা। 1975 সালে ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল। আলাহাবাদ হাইকোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সংসদ সদস্য পদ ও প্রধানমন্ত্রী পদ বাতিলের নির্দেশ দেয়। এই রায়ের পর দেশ জুড়ে তুমুল রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, যা পরবর্তীতে জরুরি অবস্থা ঘোষণার পথ তৈরি করে। অনেকের মনে প্রশ্ন, আদালতের সিদ্ধান্ত যদি মোদির বিরুদ্ধে যায়, তাহলে 1975-এর মতো ঘটনা ঘটা অসম্ভব নয়। তৃতীয় মেয়াদে এসে নরেন্দ্র মোদীর জন্য এটা এক নতুন চ্যালেঞ্জ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা কমে যাওয়া, বিরোধীদের এক হওয়া, আর এখন ভোট কারচুপির মতো সংবেদনশীল অভিযোগ, সব মিলিয়ে বলতেই হচ্ছে ভালো নেই নরেন্দ্র মোদী। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।